আমি সুকান্ত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের 11 নম্বর সেটটি সলভ করে দেখাবো। তো চলো দেখো। প্রথমেই দেখো 1 নাম্বার, নিত্যবহ নদী কাকে বলে। দেখো, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। যেমন গঙ্গা, জলঙ্গি। 1-2, তমলুক শহরের আদি নাম কী ছিল? তাম্রলিপ্ত। 1-3, কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া। 1-4, ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 1-5, ভারতবর্ষের সংবিধান কে রচনা করেন? B.R. আম্বেদকর, ভীমরাও রামুজি আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর। 1-6, গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা। আচ্ছা, তারপরে দেখো 2-1, রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। 2-2, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়। 2-3, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। 2-4, পাতাল রেল কলকাতা জেলায় আছে। 2-5, পশ্চিমবঙ্গে কমলালেবুর চাষ হয় দার্জিলিং জেলায়। 2-6, শিঙি, মাগুর এগুলি জিওল মাছ। আচ্ছা, তারপরে দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমে 3-1 নাম্বার, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে গঠিত। আচ্ছা, তারপরে দেখো সুন্দরবন অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আচ্ছা দেখো, সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য: সুন্দরবন অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি, আর সুন্দরবন অঞ্চলের মাটিতে বালি অপেক্ষা কাদার ভাগ বেশি থাকে। 3 নাম্বার, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আর প্রথম শিক্ষামন্ত্রীর নাম আবুল কালাম আজাদ। তারপর দেখো 4-1 নাম্বার, সবুজ বিপ্লব কাকে বলে? এর একটি কুফল লেখো। দেখো, 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কুফল: রাসায়নিক সার বেশি ব্যবহারে জমির উর্বরতা হ্রাস পায়। 4-2, সতীদাহ প্রথা কি? এই প্রথা রদে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। স্বামী মারা গেলে তার জ্বলন্ত চিতায় সদ্য বিধবা হওয়া তার স্ত্রীকে পুড়িয়ে মারার প্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত। রামমোহন রায়ের ভূমিকা: রাজা রামমোহন রায় দীর্ঘদিন ধরে এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন এবং নারীদের এই জঘন্য অমানবিক প্রথার হাত থেকে 1829 সালে মুক্ত করেন। তারপরে দেখো 4-3, ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। দেখো, পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এই চাষ করলে বেশি জায়গা পাওয়া যায় চাষের জন্য।